এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছি, সুস্থ আছি, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে বেলা 12টা। তখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সারাদিন কী করি না করি যাদের উপরে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো এখন আমার রান্নাবান্না হয়ে গেছে, যা গরম পড়েছে যে তাড়াতাড়ি রান্না করতে পারলেই বাঁচি। রান্নাবান্না হয়ে গেছে, চলো কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা কন্টিনিউ করতে দেখো, আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। চলো, আজ দুপুরে রান্না করেছিলাম সজনে ডাঁটা ভাজা, লাউয়ের বড়া, যেটা আমি ফার্স্ট টাইম আজকে বানিয়েছিলাম। খেতে কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছিল। এটা হচ্ছে ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এটা হচ্ছে মাছ ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। এই গরমের মধ্যেও এতগুলো রান্না করেছি খুব কষ্ট করে। আর এটা ছিল মাছের তেল ভাজা। তারপর বিকেলে একবারে ঘুম থেকে উঠে একটু আম কেটেছিলাম, হিমসাগর আম, একবারে ছাল তুলে নিয়েছিলাম। খেতে কিন্তু আমগুলো খুব সুন্দর মিষ্টি, আর একটু মানে ছিল না আর কি, একবারে সলিড আম যাকে বলে, প্রচুর খেতে সুন্দর। 5:30 মতো বাজে, ছাদে এসেছি। এখন একটু হাওয়া দিচ্ছে আর কি, এত গরম। আর গাছে এখন জল দেবো না, পরে দেবো সন্ধ্যেবেলা, ঠিক আছে। হাওয়া আছে, দেখাচ্ছি না। দেখো ফ্রিজ গাছটা হাওয়ায়, ফ্রিজ গাছটা হাওয়ায় দুলছে কেমন। গাছের গোড়া এখন পুরো শুকিয়ে গেছে, পরে জল দেবো, এখন জল দেবো না, পালিয়ে দেবো। সন্ধ্যাবেলায় জল দেবো, ভালো হবে। মেঘ হয়ে আছে, মেঘ কী করি, সন্ধ্যাবেলাতেই দেবো। এই দেখো সূর্যি মামা কাঁপছে কাঁপছে দেখা যাচ্ছে। সন্ধ্যাবেলা জল দেবো, মেয়ে বলেছিল জল দেবে, তো আর ও জল দেয়নি। আমি সন্ধ্যে টন্ধ্যে দেওয়ার পরে এসে জল দিয়েছি। আর আমার তো এত ঘাম দেয় আমার কিছু। চলো, তারপর সন্ধ্যেবেলায় যে ছেলেকে পড়াতে বসেছি, ওর তো ইচ্ছা নেই, জোর করে পড়াতে বসানো আর কি। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে, টাটা।